রাতের বাজে 1:31 আর আমি এখনো বৈশা বৈশা ঘড়ি দেখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক কুরবানি ঈদের ব্লগে। ব্লগটা রাত্রেবেলা থেকে শুরু করার কারণই হইল গিয়া এইটা, ঠিক কালকে সকাল 5:30 খেলা। এখন এই খেলার টেনশনে ঘুমাইতেছে না, কাল্লা কেমনে ঈদের সারাদিন কাটাইমো এটাও বুঝতেছি না। সব মিলে একটা হজবরল অবস্থায় আছি। যাই হোক, ভিডিওর ইন্ট্রোটা এখনই দিয়ে রাখলাম আর ভিডিওটা শুরু করব মূলত সকালবেলা থেকে। তো দেখা হচ্ছে সকালে। ঈদ মুবারক। ফতরেগি সকালের বাজে হলো 5:15। যাই নিচের থেকে একটু গরুটা দেখে আই। এই যে আমগো উস্তাদ বয়ে আছে এখানে, ভাবটা লই এনে বয়ে আছে। আর আজকের আকাশ মোটামুটি ঠিকই লাগতেছে। প্রত্যেকবার কুরবানি ঈদের আকাশ যে পরিমাণ খারাপ হয় ওই তুলনায় ঠিক আছে মোটামুটি, মানে মেঘ ওই রকম বেশি নাই। প্রত্যেকবার কুরবানি ঈদের সময় দেখা যায় যে বৃষ্টি হয়ে যায়। এবার আশা করি বৃষ্টি তো হবে না, বাট খুব বেশি একটা গরমও পড়বে না। আকাশটা মোটামুটি নর্মালি আছে। এখন দেখা যাক দিন পার হইলে কিরকম হয়। শেষ গরু দেখা শেষ। এখন কাজ হইলো আমার জার্সিটা বাইর করা। মোট জার্সিটা করে এই তো বাইরেছি ভাই। নতুন জার্সি কিনে নেই এখনো, ফাইনালে উঠালো আগে নতুন জার্সি কিনু। ইয়েস, এই তো জার্সি পরে ফেলছি। আর 10 মিনিট আছে খেলার। তো এখন দেখি, আশা করি আজকে জিতে যাবে। আজকে বেশি ক্যাচাল হইব না। আর যদি হাইরা যায় নো প্রবলেম, খেলা দেখবো। Anything for granted here. Bangladesh beat Nepal. Bangladesh will qualify for the Super 8. সমস্যা তো এটাই, বাংলাদেশের লোকে খেলা পড়লেই মনে করে যে হার্ট অ্যাটাকের প্রবল সম্ভাবনা থাকে। আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। A few moments later. বাইরে ভাই বয়ান এখনো শেষ হয় না, তাড়াতাড়ি ধরে তৈব, লেট হয়ে গেছে গা। খেলার যে মারাত্মক অবস্থা, তাতে তো মনে হইতেছে যে আজকে মনে হয় কোথায় নিয়ে বাইরে যাবো গা খেলতে খেলতে। আর সেই 9 গেড়ে দেখাইছি, দেখা যাক কি করে। আপাতত মসজিদে যাই, নামাজটা শেষ করে এসে কুরবানিটা শেষ করে বাসায় যায় আবার দেখা লাগবে। নেট আছে মাঝখানে দেখা যাবে আবার, খেলা সমস্যা নেই, তাড়াতাড়ি হাট। আসমানটা তোমার মনে হইতেছে যে এখনো ফাইজলামি আবার শুরু করে দিছে। চারটা তকবীর হবে, 3টা তকবীর প্রথমে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে আর কি দ্বিতীয় জামাত তো আছে। যাক, বাঙালি ভালো বোলিং করা শুরু করছে দেখতেছি। 9 রানে 2 উইকেট গেছে। অন্তত ঈদের নামাজ শেষে কিছু একটা খোঁজ খবর তো পাইছি। এখন আপাতত গরুগুলো কুরবানি করা পর্যন্ত এদিক এদিক দৌড়াইতে হইবে। এটা হলে সে বিখ্যাত মহিষ, 2বার না 3বার ছুটছে বলে, এবং সুইটটা হারায়ও জায়গা। কি একটা অবস্থা। প্রিন্সা ওই এটা খেলানোর পর হুজুরে কইস জিতে যাবো। ঘুরানো শেষ, এবার খালি একটা টান দেবার ঠাস করে বেড়ে। রেডি, 3, 2, 1 গো। শেষ, এটারও জারি জুরি খতম। শেষ, প্যাচ মারা দিছে না। এবার এবার একটা টান দেবো, খেলা শেষ। ভাই আপনি সামনের দিকে যান, সামনের দিকে যান। আরে ধর 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 ধর, লাগা লাগা লাগাই তোরা লাগা। এই বেড়া আস্তে ডরাই বইটা। 30 সেকেন্ডে তো দেখলাম এটা শুয়ে ফেলাইছে কোন দিক দিয়া।
5:30 বাজে খেলা দেখার লাগে ঘুমাতে উঠছিলাম, ম্যাচ জিততে গেছি গা ভাই রে ভাই, কলজার পানি শুকায় গেছিল আর একটু হইলে। আবার কি চেক করে? কোনো কিছু চেক করার নাই, বাংলাদেশ ম্যাচ জিতছে, কতই দূর, শেষ, ইজ অল ওভার। শেষ পর্যন্ত হতচ্ছাড়াগুলা ম্যাচ জিতলো, জিততে গেছি। এ যাইতে ভালো করে দেখ, জিতছি ভালো করে দেখ, এবার জার্সি কিনা দিবি তুই আমারে, হতচ্ছাড়া। ফাইনালি সামিনার পিস ভাই রে ভাই, কলজার পানি একদম না হয়ে গেছিল, এখনো পর্যন্ত গলায় আটকায় আসতেছে আমার কথা, বাইরেতে চাইতেছে না। এদিকে আমাকে গরু কাটা প্রায় শেষ মনে হইতেছে, ছিলামেলা এই যে ঠ্যাং ঝুলাই থুইছে। এখন নিচের দিকে যাই, কিন্তু শরীরের অবস্থা বেশি ভালো না, ঘুমটুম হয় না ঠিকঠাক। যাই হোক, এখন নিচের দিকে যাব। এই যে একবার ফুল লুঙ্গি পরে টয়ের একবার স্টাইল রেডি, কিন্তু কাটার মতো অত শক্তি নাই গায়ে। Meanwhile, নিচে নামার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না গাইস, তাই মাংস দেখেই সামনে বসে পড়লাম। এইখানে মূলত মামা আমার সাথে মস্কারি করতেছিল, কারণ হলো আমি বলতেছিলাম যে আমার দিকে ভিডিও করতে, আর মামা বলতেছিল যে মামুর দিকে ধরতে। আমি পরে বলছি যে চ্যানেল আমার দিকে ভিডিও ধরতে হবে। তো যাই হোক, পিছনে ওখানে ভরি পরিষ্কার করা হচ্ছিল, আর সামনে আমরা গোস্ত কাটতেছিলাম। কাউয়া গুলা ভাই পুরা প্রচুর পেন দিছে, যে সাউন্ড, আমি এখন ভয়েস দিতেছি যে এখনো কাউয়া। তো আমরা যতক্ষণ মাংস কাটতেছি ততক্ষণ তোমরা একটু টাইম ল্যাপস দেখে নাও। আজকে মনে হয় জীবনের প্রথমবার আমি পুরা গরুর 50% মাংসই কাটছি, মানে সলিড গোস্ত যতটুকু ছিল তার 50% মোটামুটি আমি কাটছি, আর 50% ওরা 3 জন মিলে কাটছে, আর বাকি হাড্ডি ওগুলা কষাই যাদের নিছিল তাদের দিয়ে হাড্ডি কাটাইছি খালি। আর এখানে টাইম ল্যাপস করে ফেলাইছি যাতে আমি পুরোক্ষণ বসেছিলাম যে এটার প্রমাণ রাখা যায়। আমাদের এবার বেশিক্ষণ লাগে না, মোটামুটি আগে কাজ শেষ হয়ে গেছে। তারপর এতক্ষণ ধরে মাংস যেগুলো কাটলাম সেগুলো হালকা পাতলা একটু মিক্স করলাম, কারণ হলো মাংস মাপার আগে মিক্স করা লাগবে। তো প্রচুর মাংস ছিল, যার কারণে মিক্স করতে একটু কষ্ট হচ্ছিল। সেই তালে মুসাব্বা খাড়ায় আমার একটু পিনিক লেগে যেতেছিল, আমিও ফাইজলামি করতেছিলাম এটার সাথে, যে 2 মিনিট পর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতেছিল আর আমি চিল্লাইতেছিলাম। যাই হোক, তারপর মাংস মিক্স করা শেষ করে ডাইরেক্ট বাসায় চলে আসছিলাম, মাঝখানে আর কোনো ফুটেজ নাই। তারপর ডাইরেক্ট বাসায় রেডি হয়ে গিয়েছে, এবার এটা টেস্ট করার পালা। ঘুমটুম শেষ, এখন আবার রেডি হয়ে গেছে, বাইরে তো হইব, কারণ ঈদের দিন ঘরের মধ্যে ঘুমানো যাবে না, এটা একটা বিরক্তকর জিনিস। সকালবেলা বাংলাদেশের খেলা দেখার জন্য উঠছিলাম, দেখে ঘুমানো লাগছে না, তো ঘুমানটাও ঘুমাইতাম না। যাই হোক, আপাতত বাইরে হয়ে পরে কথা হচ্ছে। ইটার জ্যামনে হেনে বইসা আছে, মনে হচ্ছে একটা চামড়ার অংশ, আমি দেখে তো হঠাৎ করে ঘাবড়াই গেছি। সেই বিগ সাইজ, তবে এটার কারণে এখানে একটা সুবিধা আছে, সাপ আশেপাশে আসতে পারে না। তো দেখতে দেখতে ঈদের দিন প্রায় শেষের দিকে, আর এটা আমাদের চট্টগ্রাম তথা ড্যাপের লাস্ট ঈদ, কারণ মনে হয় পরীক্ষার পরপরই ঢাকায় শিফট করে যাওয়া হবে। কিন্তু এবার ঈদে পোলাপাইনের দেখলাম যে খুব বেশি একটা আগ্রহ নাই, সবগুলো পড়ালেখা নিয়ে প্রচুর ব্যস্ত। আমি একমাত্র পড়া যে 10 লাইন এগুলো নামাইতেছি মনে হয়, জানি না কয়টা নামবো, আমাকে সিফেল যাই, তারপরে দেখা হবে কয়টা নামে। আজকে মাঠটা কত সুন্দর ফাঁকা, অথচ কালকে এই মাঠের মধ্যে প্রায় 100-র উপরে গরু ছিল, 100 না হোক 100-র কাছাকাছি ছিল। সিফেল কতটা জনশূন্যতার ভিতরে আছে সেটা এই রাস্তা দেখলে বোঝা যায়। একসময় এই রাস্তায় হাঁটার জায়গা থাকতো না, সাইকেলে আসতাম, সাইকেল নিয়ে পার হওয়ার মতো অবস্থা থাকতো না, হর্ন মারতে মারতে দিন যেত গা। অথচ আজকে একটা কাউয়াও নাই। টাইম কিন্তু অত তাড়াতাড়িও আসি নেই, আমি আসছি এখন প্রায় ঘড়িতে দেখাই যাইতেছে, অতএব এই টাইমটা পুরো ভর্তি থাকার কথা ছিল, বাট ফাঁকা আছে। ওইদিকে কিছু পোলাপাইন আছে, ক্রিকেট খেলতেছে শর্ট পিচ, বাট এই জায়গাটা
একদম ফাঁকা না, পোলা প্যান না, এই দুটারে খুব কষ্ট করে নিচে নামাইছি আর একটারও কোনো খবর নাই। কিরে হালার পালা গুলো কই থেকে বাইরে আছিস তোরা? হ্যাঁ কতক্ষণ বাইরে আছিস তোরা? আবার তুলে দেবে বলে মানে সে স্টাইল বেশি জোর টান দিস তা হাত কেটে যাবো পারে তারে মার এই তো এইভাবে বিকালটা কেটেছে আমাদের দুষ্ট ফাজলামি করতে করতে। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা আস্তে ধীরে হাইটা চলে যাচ্ছিলাম মসজিদের দিকে। যেহেতু বেশি কেউ নামে এর জন্য বাহিরে কোথাও যাওয়া হয় নাই। তারপরে মসজিদে আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপরে কিছুক্ষণ এসির মধ্যে বসেছিলাম। ভাবলাম যে কি করব, পরে আমি চলে গেছিলাম আবিদদের বাসায়, যেটা আর ফুটেজ নেওয়া নাই। এরপর রাতের বেলা আবার নামছিল কয়েকজন পোলাপাইন, সাথে আমাদের আজাদ স্যারও ছিল। আজাদ স্যার আসছিল আমাদের সাথে হালকা পাতলা সময় কাটাইতে। তারপর আমরা 11টা পর্যন্ত 11:30 পর্যন্ত গল্প করে চলে আসছি। তো ফাইনালি বাসায় চলে আসছি আর ব্লগ শেষ করার টাইম হয়ে আসছে, কারণ সারাদিন ধরে দৌড়াইতেছি আর ঘুমটাও ঠিকঠাক হয় নাই। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যেহেতু কলেজের ব্লগগুলো আপলোড দিয়ে নেই, অতএব কলেজের ব্লগগুলো আপলোড দিয়ে দিব। যেহেতু কুরবানি চলে আসছিল, যার কারণে কুরবানিতে ব্লগটা আগে আপলোড দেওয়া লাগছে। তো দেখা হচ্ছে কলেজের ব্লগে। আর কলেজের ব্লগের পরেও মেবি আর 2-1টা ব্লগ আসবে পরীক্ষা নিয়ে। তো সেই ব্লগগুলো দেখার আমন্ত্রণ রাখি আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।